আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 14 নম্বর সূরা, প্লিজ কেউ কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া করো তাহলে কি নিয়ামতের শুকরিয়া করো তাহলে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর আযাব কিন্তু ভয়াবহ। এই যে আমরা একটা স্বাধীনতা পেলাম, সেই জন্য আল্লাহর কাছে কি লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়ি, দেখেন কোরআন মাজিদের যদি বিসমিল্লাহ বাদ দিয়ে শুরুটাই কিন্তু হয়েছে কি আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি জগৎ সমূহের রব। তাইলে এই যে আলহামদুলিল্লাহ এই শব্দটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যায়। আজকে আমরা দেখি যে মানুষের প্রশংসা করতে করতে এমন প্রশংসা করে তাকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া হয়, অথচ নাউযুবিল্লাহি মিন যালিক, অথচ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো প্রশংসা করতে পারতেন না, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে। আমার ভাই আমাকে একটু উপকার করছে, কল্যাণ করছে, তাহলে তার প্রতি আমি কি করব? কৃতজ্ঞ। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমার এই উপকারটা করেছেন। আপনি আমি কেউ কিন্তু কারো ভালো বা খারাপ করার কোনো যোগ্যতা রাখি না। সবকিছু কার তরফ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তো আমরা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি দুই জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আমি হইছি গোলাম, আল্লাহ হইছে মনিব। তাহলে আমার কাজটা কি? আমার মনিব যে আদেশ যেভাবে দিয়েছেন ঠিক সেই কাজটা সেভাবে করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি হিসাবে পাঠাইছেন?